এবং ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনার এমফাসিস দিয়েছেন। আর উনি বলেছেন we strongly believe in a strong and prosperous Bangladesh, and উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে। এবং উনি কয়েকটা বিষয় এসছে, তার মধ্যে খুবই কিছুটা মাইনরিটির নিয়ে একটু কথা উঠছে, বাট এটা খুবই ব্রিফলি মাইনরিটি ইস্যু নিয়ে। আর কিছু কথা এসছে যে পিপল টু পিপল এঙ্গেজমেন্টের কথা। উনি বলেছেন যে গত বছর 16 লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল, তার মধ্যে 60% হচ্ছে ট্যুরিজমের জন্য, 30% মেডিকেল রিজনে, অন্যান্য 10%। এবং এটা মানে বিশ্বের মধ্যে কোনো দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন ইন্ডিয়ার বাংলাদেশে যেটা। টুগেদার। তারপরে এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। আর স্যারের কথা হচ্ছে যে স্যার বলেছেন যে বাংলাদেশ, উনি দেখেন যে বাংলাদেশ একটা বিগ ফ্যামিলি, উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাই সাথে একসাথে আমরা নিয়ে আছি। আর স্যার আপনি জানেন কিছুদিন আগে মাননীয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর সাথে যখন কনভারসেশন, উনি কিন্তু বলেছিলেন যে কিছু কিছু রিপোর্ট মাইনরিটি রাইটস নিয়ে, যে মাইনরিটি প্রোটেকশন নিয়ে যে সমস্ত রিপোর্ট হচ্ছে, অনেকগুলোই এক্সাজারেটেড, এটা উনি বলেছেন। এবং ওনার এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন, ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে, আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন, আপনি নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে, ইনস্টেড অফ রিলাইং অন সোশ্যাল মিডিয়া, আপনি এটা দেখেন। আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডার তার বক্তব্যে একটা বিষয়ে তার কথার মধ্যে আনেছেন যে তারা ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক, যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক। আর ফ্লাড সিচুয়েশন, উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। অ্যান্ড উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আর স্যার বলেছেন যে উনি, আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং, যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই হাইলি মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো। স্যার তার বক্তব্যে বিমস্টেক এবং বিমস্টেকে জোরদার দিয়েছেন। আপনি জানেন যে বিমস্টেকের একটা মিটিং হওয়ার কথা থাইল্যান্ডে, তো স্যার বলেছেন, এবং আমরা বিমস্টেকের নেক্সট চেয়ারপারসন হওয়ার কথা আমাদের নেক্সট, আমরা এটা তো বিমস্টেকের এবং সার্কের ব্যাপারেও স্যার বলেছেন যে স্যার চাচ্ছেন যে ইয়াং পিপল ইন সার্ক এরা যেন একসাথে কাজ করতে পারে, যাতে আমি ওনার ব্রিঙ্গিং ইয়াং পিপল টুগেদার, যেটা ওনার ওয়ান্ট টু বিল্ড এ নিউ জেনারেশনস ইন সাউথ এশিয়া। আর উনি এটাও বলেছেন যে
উনি আপনি জানেন যে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। ওনার এটা নিয়ে অনেকগুলো বই আছে। ওনার যে ফিলোসফি সেটা হচ্ছে যে জিরো গ্লোবাল, মানে জিরো কন্ট্রিবিউশন টু গ্লোবাল ওয়ার্মিং, জিরো কন্ট্রিবিউশন, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট। তো উনি এটা বলেছেন যে এইটা মানে সবাই জন্য আমরা যে নিজস্ব লাইফে 3.0টা ইমপ্লিমেন্ট করি। এটা পুরো তাতে যেটা হবে যে আমরা মানে এনভায়রনমেন্টের প্রতিও আমাদের যত্ন নেওয়া হবে এবং ওয়েলথ কনসেন্ট্রেশন বা ইনইকুয়ালিটি যেটা আমরা সাউথ এশিয়ায় দেখছি হচ্ছে সেটাও কমে আসবে। স্যার তার বক্তব্যে বলেছেন যে ইন্ডিয়ার সাথে ওনার খুবই পার্সোনাল একটা সুসম্পর্ক আছে। উনি ওনার ইউনুস সেন্টার, যেটা আপনি জানেন যে সোশ্যাল বিজনেস প্রমোট করেন, উনি এই 3.0 প্রমোট করেন। ইউনুস সেন্টার ইন্ডিয়ার 18টা ইউনিভার্সিটিতে আছে। প্লাস হচ্ছে ওনার পার্সোনাল অনেক ফ্রেন্ড আছেন, ইনক্লুডিং নারায়ণ মূর্তি, আপনি জানেন ইনফোসিসের উনি ওয়ান অফ দ্য ফাউন্ডার। নারায়ণ মূর্তির সাথে উনি ইভেন একটা বোর্ডেরও মেম্বার ছিলেন। তো উনি ওনার মানে হি রিকল হিজ লাইক গুড, ওদের সাথে যে সুসম্পর্ক এটা উনি রিকল করলেন। আর হচ্ছে ওয়াটার শেয়ারিংয়ের কথা উনি আসছে। উনি চাচ্ছেন যে আমাদের সাথে ইন্ডিয়ার যে ওয়াটার শেয়ারিং যেটা এই যে এই সমস্ত ইস্যু আসছে সেটার জন্য আমরা জয়েন্টলি ওয়ার্ক করে এটা রিজলভ করতে পারি আর কি। এছাড়া আর তেমন আমি দেখছি না। এবং উনি বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান, আপনারা জানেন ইন্ডুস ওয়াটার শেয়ারিং ওদের মধ্যে ট্রিটি আছে। তারা ওইখানে একটা সুন্দর এই ট্রিটিটা অনেক বছর ধরে কাজ করছে এবং অন্যান্য অনেক দেশেরই তো ওয়াটার তো ইটস এ কমন রিভারের যে ইস্যুটা এটা অনেক দেশকেই তো অ্যাফেক্ট করে, সবাই মিলে ঠিক এটা নিয়ে কাজ করছে। উনিও চাচ্ছেন যে ইন্ডিয়ার সাথে যাতে সুসম্পর্ক বা এই ওয়াটার শেয়ারিং নিয়ে আরও সুন্দর কাজ করা যায়।